নমস্কার বন্ধুরা, বরাজ কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করেছি ধুন্দুলের মহারানী। তো এই রান্নাটা করার জন্য আমি ধুন্দুলগুলোকে ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। কাটার আগে ধুতে হবে, না হলে কিন্তু বেশি জল ঢুকে যাবে ধুন্দুলের মধ্যে, পরে কিন্তু বেশি জল জল হয়ে যাবে রান্নায়। তো কড়াইটা গরম হয়ে এলে আমি দিয়েছি সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে আমি একটু কালো জিরে দিয়েছি ফোড়নে। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কেটে রাখা সেই ধুন্দুলগুলো। একটু লবণ হলুদ মিশিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজার প্রক্রিয়া যখন একটু দূর এগোলো, এখানে আমি দিয়ে দিলাম একটা মশলা। এই মশলাটা আমি ঘরেই বানিয়েছি। এখানে আমি দিয়েছি সাদা জিরে, সর্ষে, পোস্তদানা, কিছু কিশমিশ, দুটো কাঁচামরিচ আর তেতো এড়ানোর জন্য একটুখানি লবণ মিশিয়ে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। তো এটা আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। মশলার জল আর ধুন্দুলের জলটাই আমার তরকারির ঝোল হয়ে যাবে। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম একটু গরুর দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে, আপনারা গুঁড়া দুধ একটু গরম জলে গুলে সেটাও ব্যবহার করতে পারেন। স্বাদ কিন্তু কম হবে না, 100-100। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দিব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা ধুন্দুল খেতে পছন্দ করেন তারা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা পছন্দ না করেন তারাও একদিন খেয়ে দেখবেন। আমি হলপ করে বলতে পারি, ধুন্দুল রান্নার কিন্তু প্রেমে পড়ে যাবেন। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর ধুন্দুলের কালার কিন্তু একদম নষ্ট হয়নি। তো এটা সম্পূর্ণ নিরামিষ রান্নার জন্য, যারা আপনারা নিরামিষ রান্না খান তারা কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন। আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা আমিষের কোনো ছোঁয়া এতে লাগাইনি, সম্পূর্ণ নিরামিষ রান্না। তো নিরামিষভোজীদের অনেক পছন্দ হবে এই রান্নাটা। তো এখানে আমি আগে থাকতে 2টা কাঁচামরিচ বেটে দিয়েছিলাম, এখন একটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। উঠানোর আগে দিলাম, তার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে নিব। আপনাদের কাছে আমার আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটি লাইক করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা সবাই নতুন নতুন রান্নার ভিডিও পায়। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি কেউ রান্না করে এরকম একটা পদ খেয়ে থাকেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা কত অথেন্টিক। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।